পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে ৩,৭৮,০০,০০০ মানুষ। আমি ডক্টর ফারজানা রহমান। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে অধ্যয়ন সম্পন্ন করেছি। আমি আমার শিক্ষানবিশ পিরিয়ড বা হচ্ছে ইন্টার্নশিপ সম্পন্ন করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে। বর্তমানে আমি ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে কাজ করছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের সাথে। সর্বোচ্চ চেষ্টা করি যখন আমাদের কাছে কোনো রোগী আসে তাদের পরামর্শ করি যে আপনারা ধূমপান করবেন না। বিশেষ করে আমরা পুরুষ রোগীদের জানাই। তবে আমরা কিন্তু নারী বা শিশু রোগীদেরকে কখনো জিজ্ঞাসা করি না বা এটা আমাদের মধ্যে কালচারটা নেই যে আপনার স্বামী কি ধূমপান করে বা আপনার বাসার যে কর্তা উনি কি ধূমপান করেন কিনা বা আপনি কেউ ধূমপান করছে তার সামনে বসে থাকেন কিনা, এই প্রশ্নটা আমাদের করা হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে প্রায় যার পরিমাণ সরাসরি ধূমপানের সাথে যারা জড়িত তাদের থেকেও তুলনামূলক হারে বেশি। তাই আমরা বলতে চাচ্ছি যে পরোক্ষ ধূমপানটা আরো বেশি ক্ষতিকর। কেননা আমি তো ধূমপান করছি না, আমি তো আমার জায়গা থেকে ক্লিয়ার আছি, আমি আমার জায়গা থেকে সৎ আছি, এই জিনিসটা আমরা চিন্তা করি। আমি তো ধূমপান করছি না, আমার কেন ফুসফুসের ক্যান্সার হচ্ছে, আমার কেন হাঁপানির সমস্যা হচ্ছে। অনেকে হয়তো দায় দেন যে এয়ার পলিউশন হচ্ছে, এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে। সবসময় যে এয়ার পলিউশন দায়ী তা কিন্তু নয়। এনভায়রনমেন্ট স্পেশালিস্ট যারা আছেন তারা এই নিয়ে কাজ করছে। কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক রোগ, তার অন্যতম কারণ হচ্ছে ধূমপান। এই জিনিসটা আমরা বাদ দিতে পারি আমাদের জীবন থেকে। অনেক কিছু আমরা এয়ার কোয়ালিটি চেঞ্জ করতে পারবো না, আমরা হয়তো এটাকে ইমপ্রুভ করতে পারি ডে বাই ডে, কিন্তু আমি স্মোকিং কুইট করতে পারি, সিজ করতে পারি, তামাকজাত পণ্য ব্যবহার কমাতে পারি। যখন আমার সামনে একটা শিশু আসছে, কাশছে, অনেক সময় দেখা যাচ্ছে বাবা কাঁদছে যে আর কখনো আমি ধূমপান করব না, আমি বিড়ি খাবো না, এরকম বলছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ শিশুরাই কিন্তু এখন অনেকেই শ্বাসকষ্টজনিত এবং শ্বাসকষ্টেও ফুসফুসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এই জিনিসটা কতটা ভয়াবহ আপনারা চিন্তা করতে পারবেন না। বিশেষ করে শীতের সময়, এমনকি এখন গ্রীষ্মের সময় প্রচুর পরিমাণে শিশু রোগী আসছে যাদের শ্বাসকষ্ট এবং হাঁপানির সমস্যা দেখা যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে পরোক্ষ ধূমপান, যেটাকে আমরা ইংরেজিতে বলছি সেকেন্ড হ্যান্ড স্মোকিং। সেকেন্ড হ্যান্ড স্মোকিংটা হচ্ছে আমার সামনে একজন ধূমপান করছে, আমি সরাসরি ধূমপান না করেও তার ধূমপানের শিকার হচ্ছি। ধূমপানের বিষাক্ত উপাদানগুলো আমার শরীরে প্রবেশ করছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, নীতি নির্ধারকদের কাছে, পলিসি মেকারদের কাছে অনুরোধ, আমাদের দাবিগুলো আপনারা বাস্তবায়ন করুন। আমরা চাই ডেজিগনেটেড স্মোকিং এরিয়া, বিভিন্ন রেস্টুরেন্টে স্মোকিং বন্ধ করতে হবে, পাবলিক প্লেসে স্মোকিং বন্ধ করতে হবে এবং তামাক কোম্পানিগুলোর CSR কর্মসূচি চিরতরে বন্ধ করতে হবে। তামাক কোম্পানিগুলো কোনোভাবেই যাতে আমাদেরকে দমিয়ে রাখতে না পারে। আমাদের স্বাস্থ্য খাতে যে পরিমাণ খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, তা তামাক কোম্পানি থেকে আনয়ন করা যে রাজস্ব আয় থেকে অনেক অনেক বেশি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ডেফিসিয়েন্ট